আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। দেখো, কালকে আমরা ক নং প্রশ্নটি সমাধান করেছিলাম, আজ আমরা খ নং সমাধান করব। দেখো, প্রমাণ করো যে পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক এ মাইনাস ওয়ান। অর্থাৎ এই যে পি সমান এইটা দেওয়া আছে, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণ করি। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পি সমান যেটা দেওয়া আছে আমরা লিখেছি। ঠিক আছে, আমরা এখান থেকে মূলত আমরা ডান পক্ষে যাব। ঠিক আছে, দেখো এখানে লবে আছে কটে প্লাস কসেকে মাইনাস ওয়ান। ঠিক আছে, এবং হরে আছে কটে মাইনাস কসেকে প্লাস ওয়ান। ঠিক আছে, আমরা হরকে সেইভাবেই রাখবো, মানে যেমন আছে তেমনই রাখবো, এবং লবে একটু পরিবর্তন করব। ঠিক আছে, এখানে কটে প্লাস কসেকে এটুকু আমরা এইভাবেই রাখবো, এবং এই যে মাইনাসটা মাইনাসই রাখবো, কিন্তু এই যে ওয়ান দেখতে পাচ্ছ, এই ওয়ানের জায়গায় আমরা একটা সূত্র বসাবো। আচ্ছা, আমরা কিছু সূত্র জানি তাই না? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? আমরা এখানে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, মানে এটার মান এটা বসিয়ে দেবো। ঠিক আছে, কারণ ওয়ান ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। ঠিক আছে, আর বাকি সব ঠিক থাকবে। তার পরের লাইনে দেখো, কট এ প্লাস কসেক এ যেমন ছিল তেমনই। ঠিক আছে, আর মাইনাস, দেখো এখানে কিন্তু একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কসেক এ প্লাস কটে কসেক এ মাইনাস কটে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছে এখানে, আর হরে যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, এখন আমরা করেছি এখানে লবে। ঠিক আছে, লবে আমরা কটে প্লাস কসেকে কমন নিয়েছি। ঠিক আছে, ফলে দেখো কি থাকে, কটে প্লাস কসেকে কমন নিলে এখানে কটে প্লাস কসেকে দ্বারা ভাগ করবো, তার মানে কি ওয়ান থাকে, আর মাইনাস, আর এখান থেকে কসেকে প্লাস কটে মানে কমন নিয়ে ফেলেছি, তার মানে কি ওয়ান মাইনাস কসেক এ প্লাস কটে। ঠিক আছে, কারণ কি মাইনাসের মানে মাইনাস আগে থাকলে কিন্তু এই যে দেখো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস কটে। ঠিক আছে, মানে চিহ্নটা ভালো মতো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কমন নেওয়া পারো। দেখো, আবার হরটাকে আমরা সেইভাবেই লিখেছি। ঠিক আছে, মানে একটু সাজিয়ে লিখেছি। দেখো, ওয়ানটাকে আগে লিখেছি, মাইনাস কসেকটাকে কসেক একে আগে লিখেছি, এবং প্লাস কটেকে পরে লিখেছি। এখন দেখো তো আমরা কাটাকাটি করতে পারি। দেখো, হরে আছে ওয়ান মাইনাস কসেকে প্লাস কটে, লবে আছে ওয়ান মাইনাস কসেকে প্লাস কটে, এইটা আর এইটা কাটা যায় তাই না? এখন আমরা তাহলে পড়ে থাকি কি কটে প্লাস কসেকে, তাই না? শুধু কটে প্লাস কসেকে পড়ে থাকে। ঠিক আছে, এখন আমরা ভাঙবো। কটের আমরা জানি কটের একটা সূত্র আছে কস বাই সাইন, তাই না? এবং কসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন। আমরা এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, সূত্র মতে, যেহেতু এই যে সাইড নোট দেওয়া আছে। এখন আমরা লসাগু করব। সাইন থেটা, সরি সাইন থেটা তো নেই, সাইন থেটার জায়গায় এ আছে, অর্থাৎ সাইন এটা আমরা মানে লসাগু করব এখন হরের ক্ষেত্রে। ঠিক আছে, সাইনে সাইনে কাটা, তার মানে কি কজে, সাইনে সাইনে কাটা প্লাস লবে আছে ওয়ান, তার মানে কি প্লাস ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গণিতের কিছু সাধারণ নিয়ম বা চালাকি করব। ঠিক আছে, মানে বুদ্ধি খাটাবো কিভাবে, দেখো আমরা যা এমন কিছু করব যাতে প্রমাণটা হয়ে যায়, কিন্তু এমন কিছু করব যাতে মান চেঞ্জ না হয়। ঠিক আছে, কোনো সমস্যা যাতে না হয়, কেউ যেন ভুল না ধরতে পারে। দেখো তো আমরা এখানে কিভাবে লিখতে পারি। এখানে কসে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইনে হোল স্কোয়ার দিয়ে রুট দিতে পারি না। দেখো, রুট আর স্কোয়ার কাটা গেলে কিন্তু আগের লাইনে ফিরে যায়, তার মানে কি যুক্তিটা খাটবে, তাই না? অথবা এইভাবে লেখা যায়। ঠিক আছে, রুটটা থাকবে আগের মতো, হোল স্কোয়ার মানে কি, মানে লবেও হোল স্কোয়ার হবে, হরেও হোল স্কোয়ার হবে, তাই না? দেখো, এইভাবেও কিন্তু লেখা যায়। কিন্তু আমরা আরেকটু শেষের লাইনে দেখো কি লিখেছি, কজে প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই না? এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি ওয়ান প্লাস কজে হোল স্কোয়ার। ভালো কথা। এবং হরে আমরা কি করেছি, দেখো হরে কিন্তু আমরা একটা সূত্র বসিয়েছি। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে কি সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার, তাই না? এই যে দেখো, আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার বসিয়েছি একদম শেষের লাইনে। ঠিক আছে, একটু ভালো করে দেখো, মানে শেষের লাইনে আমরা সাইন স্কোয়ার এ এর বদলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ বসিয়েছি। ঠিক আছে, এখন আমরা পরের লাইনে চলে যাই। একটু দেখো, দেখো আমরা কিন্তু ওয়ান প্লাস কজ স্কোয়ার মানে সরি ওয়ান প্লাস কজ এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ স্কোয়ার, আর রুট তো আগে আছে তাই না, শেষের লাইনে কিন্তু খেয়াল করো। আচ্ছা, দেখো লবে কিন্তু ওয়ান প্লাস কজ হোল স্কোয়ার ছিল, তার মানে কি ওয়ান প্লাস কজ এ ওয়ান প্লাস কজ এ দুইবার আমরা লিখতে পারি, তাই না? এবং হরে কিন্তু দেখো, হরে কিন্তু
ওয়ান মাইনাস কজ স্কোয়ার ছিল। দেখো ওয়ানের উপরে স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয়, তার মানে কি আমরা একটা সূত্র বানাতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তার মানে কি হরে হবে তোমার ওয়ান প্লাস কজে ইন্টু ওয়ান মাইনাস কজে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কীভাবে আসলো একটু বুদ্ধি খাটাও, ঠিক আছে, একটু মাথা খাটাও। এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার একদম শেষের লাইনে, ঠিক আছে, ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ দেখতে পাচ্ছ, এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলে কিছু হবে না, ওয়ানই হবে, ঠিক আছে। অর্থাৎ তার মানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। সেই হিসেবে আমরা এখানে হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বসিয়েছি। দেখো তো এখানে কাটাকাটি যায়, কিন্তু এই যে ওয়ান প্লাস কজে আর এই যে ওয়ান প্লাস কজে এই দুটো কাটাকাটি চলে যায়, ঠিক আছে। ফলে কি পড়ে থাকে, রুট পড়ে থাকে, রুটের ভেতরে থাকে ওয়ান প্লাস কজে আর হরে থাকে ওয়ান মাইনাস কজে, ঠিক আছে। লবে থাকে ওয়ান প্লাস কজে, হরে থাকে ওয়ান মাইনাস কজে, ঠিক আছে। এখনই কিন্তু প্রমাণ শেষ হয়নি। দেখো রুট দিয়েছি ওয়ান প্লাস, এটা এইভাবেই রেখেছি, এবং কজ এ এর বদলে আমরা ওয়ান বাই সেকে বসিয়েছি। কেন বসিয়েছি একটু পরে দেখতে পাবে। দেখো কজের সমান জানি ওয়ান বাই সেকে, ঠিক আছে, এবং একইভাবে হরেও কিন্তু আমরা কজের জায়গায় ওয়ান বাই সেকে বসিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটুকু আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন কি করা যায়, দেখো আমরা লসাগু করব। এইখানে লসাগু করলে, সেকে লসাগু করলে দেখো সেকেটা ওয়ানের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। একটু ভালো করে দেখো, সেকেটা লসাগু করলাম, তার মানে সেকে প্লাস, দেখো ওয়ান কীভাবে হলো, সেকে সেকে কাটা আর লবে ওয়ান আছে, তার মানে কি প্লাস ওয়ান হবে। আশা করি লসাগু করা তোমরা পারো। সেকে সেকে এ প্লাস ওয়ান, ঠিক আছে, সেকে এবং সেকে প্লাস ওয়ান, ঠিক আছে। এবং একইভাবে কিন্তু হরেও কিন্তু একই কাহিনী ঘটেছে। দেখো সেকে এখানে মাইনাস ওয়ান হবে, ঠিক আছে, মানে লসাগু করেছি, কিন্তু মানে এখানে লসাগু করেছি, এখানে লসাগু করেছি, ঠিক আছে। এখন লসাগু করার ফলে সেকে সেকে মাইনাস সেকে মাইনাস ওয়ান হয়েছে, ঠিক আছে। কীভাবে হয়েছে আশা করি তোমরা লসাগু পারো। এখন আমরা এটাকে উল্টিয়ে দেবো ভেতরে, ঠিক আছে, লব হর, আবার দেখো মানে হর আছে, মানে এটাকে উল্টিয়ে দেবো। সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে, এটাকে সুন্দরভাবে এইভাবে রাখলাম, কিন্তু এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু সেকেটা উপরে যাবে এবং সেকে মাইনাস ওয়ানটা হরে আসবে, নিচে আসবে। এখন দেখো এই সেকে এবং এই সেকেটা কাটা চলে যাবে, ফলে কি পড়ে থাকে, দেখো রুট পড়ে থাকে এবং সেকে প্লাস ওয়ান এবং হরে থাকে সেকে মাইনাস ওয়ান। দেখো তার মানে কি, দেখো এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, ডান পক্ষে কিন্তু এটাই ছিল। দেখো একটু খেয়াল করো প্রশ্নটা, দেখো দেখো এইটাকে ভেঙে আমাদের যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে, আমরা কিন্তু এটাই প্রমাণ করেছি। দেখো সরি দেখো রুট সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা কিন্তু পিকেই ভেঙেছি, পিকে মানে ভাঙতে ভাঙতে বিস্তৃতি করতে করতে আমরা দেখো সর্বশেষ রুট ওভার অফ সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান হয়ে গেছে। এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে। দেখো সবচেয়ে সহজে করে ফেলেছি, কিন্তু আসলে সূত্রটা জানতে হবে এবং কিছু প্যাচ জানতে হবে, মানে চালাকি করতে হবে যে কিভাবে কি করা যায়, ঠিক আছে। এগুলো পারলে গণিতে কেউ তোমাদেরকে ঠেকাতে পারবে না, ঠিক আছে। কালকে আমরা কালকে আমরা বা অন্য একটা ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে গণকটা সমাধান করব, ঠিক আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।